একটা নির্দিষ্ট বয়সের পর যখন একটা ছেলের বা একটা মেয়ের বিয়ে হয় না, তখন তাকে সমাজ থেকে অনেক কটু কথা শুনতে হয়। সে মেয়ের বাড়ির পাশের লোকজন যেমন মেয়ের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলে, ঠিক তেমনি ছেলের বাড়ির পাশের লোকজনও ছেলেটার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলে, নানান রকম কটু কথা বলে তারা। এবার আপনি যদি এই রকম পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে কথাগুলো শুনুন, উপকৃত হবেন। সমালোচকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না যে নানান লোকে নানান কটু কথা বলছে, যাকে হোক একটা বিয়ে করে ফেললেই হলো। আমি বলবো এই ভুল কাজটা কখনোই করবেন না। সমালোচকেরা আপনার পিছু ছাড়বে না ভাই। আপনি 10 দিন না খেয়ে থাকুন, তারা খোঁজখবর নিতে আসবে না। আপনি ভালো কোনো কাজ করার কথা ভাবুন, দীর্ঘদিন ধরে সমাজে চলে আসা কোনো একটা কুপ্রথা আপনি বদলাতে চাইছেন, বা আপনি মানুষের ভালো কিছু করতে চাইছেন, দেখবেন এইসব সমালোচকেরা, এইসব নিন্দুকেরা আপনার পেছনে লেগে পড়েছে। এদের কাজটাই হচ্ছে পরচর্চা, পরনিন্দা করা। কার ঘরে বউ শাশুড়ির ঝগড়া হচ্ছে, কার ঘরে যায় যায় ঝগড়া হচ্ছে, কার ঘরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, কার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, কার মেয়ে পালিয়ে গেল, কার ছেলে পালিয়ে গেল, কার মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে দিল, কার ছেলের বিয়ে হচ্ছে না এতদিন। মানে এইসব সমালোচকদের কাছে যে কত সমালোচনার ভান্ডার আপনি পাবেন তার ঠিক নেই। মানে মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করবে, বুঝলেন এসব শুনে। তো এবার আমার একটাই রিকোয়েস্ট বন্ধুগণ, এইসব সমালোচকদের পাত্তা দেবেন না। এদের কথা শুনে বিয়ের মতো কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে স্বপ্ন পূরণ করুন, তারপর বিয়ে করবেন। আর তাছাড়া জন্ম মৃত্যু বিবাহ এগুলো তো বিধাতার হাতে লেখা, এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। হ্যাঁ, আপনি ইচ্ছে করে মরণ ফাঁদে পা দেবেন, ঝাঁপ দিতে চাইবেন, তো সেখানে বিধাতাও বলবে তুই মর। আপনি জেনে শুনে কোনো একটা খারাপ কাজ করতে যাবেন, দিয়ে বলবেন আমার বিধাতা চেয়েছেন তাই। এটা ভুল ধারণা। আপনি অলস হয়ে ঘরে বসে থাকবেন, ইনকাম করবেন না, রোজগার করবেন না, বলবেন বিধাতা চেয়েছেন যে আমি দরিদ্র থাকি, আমি অভাবী থাকি তাই। এটা ভুল ধারণা। তাই আমি বলবো ভাই, আগে স্বপ্ন পূরণ করুন, জীবনে সফল হন, 2 পয়সা উপার্জনের চেষ্টা করুন, তারপর এই ধরনের বিয়ের মতো কোনো সিদ্ধান্ত নেবেন এবং সেই মানুষটাকে বিয়ে করবেন যে আসলে আপনার উপযুক্ত। ওইসব সমালোচক, ওইসব নিন্দুকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে ডাহা ঠকবেন। যদি আমার কথাগুলো কাউকে আঘাত দিয়ে থাকি, আমি ক্ষমা চাইছি। বাট আমার একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে কথাগুলো শুনুন, উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।